অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব লাবণ্য দিল্লি থেকে ফেরার পরই যখন শুনবে কাকিয়ার মুখ থেকে উর্মি শোনার জন্য টিফিন না বানিয়ে ঘরে বসে নিজের ফেসিয়াল করতে ব্যস্ত ছিল, তখন লাবণ্য ভীষণই রেগে যাবে উর্মি ও কাকিয়ার ওপর। লাবণ্য বেশ করে কথা শোনাবে উর্মিকে, কারণ লাবণ্য ভীষণই ভালোবাসে সোনাকে। তারপরই হঠাৎ শেফালি উর্মির জন্য অনেক রকম ফল কেটে প্লেটে সাজিয়ে নিয়ে আসবে উর্মিকে সময় মতো খেতে দিতে। লাবণ্যকে দেখে ভয় পেয়ে যাবে উর্মি, পাল্টিকে শেফালিকে বলবে, কে তোমাকে এখানে ফল আনতে বলেছে, যাও এক্ষুনি এখান থেকে। ঠিক তখনই লাবণ্য উর্মির দিকে রাগি রাগি চোখে তাকিয়ে শেফালিকে বলবে, দাঁড়াও শেফালি, বলেই ফলের প্লেটটা নিজের হাতে নিয়ে উর্মির মুখে সব ফল গুজে দেবে একসাথে। কথা বলতে পারবে না উর্মি। লাবণ্য বলবে, সময় মতো খাবার না পেলে মানুষের খুব কষ্ট হয়, সেটা আমি ভালো মতো বুঝি উর্মি। ঠিক তখনই হঠাৎ জয় সিঁড়ি দিয়ে নেমে এসে নিজের মা ও বাবাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে নিজের ঘরে। দরজাটা বন্ধ করে দিয়ে ল্যাপটপে লাবণ্যকে দেখাবে সেদিনের মেলায় তোলা ছবিগুলো, যাতে দেখা যাচ্ছে দীপা তাদের পিছনেই দাঁড়িয়ে রয়েছে। ফটো দেখে চমকে যাবে লাবণ্য। জয় ও জয়ের মা বাবার মধ্যেই ব্যাপারটা সিক্রেট থাকবে, উর্মিকে কোনোভাবেই জানতে দেবে না লাবণ্য। লাবণ্য ও তার বর মিলে এবার ছুটে যাবে হৃদয়পুর গ্রামে, কিন্তু লাবণ্যর ভাগ্যটা ভীষণই খারাপ। দীপাকে সেখানে পাবে না লাবণ্য, কারণ দীপা কলকাতায় চলে এসেছে। এবার যদি রূপার মামি ছোট্ট রূপার ভবিষ্যতের কথা ভেবে লাবণ্যকে দীপার ঠিকানা দিয়ে সাহায্য করে এবং লাবণ্যর সাথে আবারও একবার দীপার দেখা হয়ে যায়, সেটা আপনাদের কেমন লাগবে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।